আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো তোমরা বেশি বেশি করে কি করো? আমার জিকির করো। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। তাহলে বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমরা স্মরণ আল্লাহর বেশি বেশি করি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনের ভিতরে উচ্চতা আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ উচ্চ নিয়ামত, উচ্চ উচ্চ মুজিজা আল্লাহ নবীকে আল্লাহ দান করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার পাশাপাশি নবীকে স্মরণ করতে হবে। নবীর যত আমরা স্মরণ করব, নবীর আলোচনা পৃথিবীর ভিতরে যত হবে, তত বেশি পরিমাণে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির প্রশংসা আল্লাহ করবে। এই জন্য নবীর স্মরণ শুধু ঈদে মিলাদুন নবী আসলেই কি করা লাগবে? না, সব সময় করতে হবে। মিছিল দিয়ে নবীর ভালোবাসা অর্জন করা যায় না। দৌড়ে লাফালাফি করিয়া নবীর ভালোবাসা অর্জন করা যায় না। টুপি মাথায় দিলাম, জুব্বাটা পরলাম, মনে করলাম যে নবীজি আসে, অথচ নামাজও নাই, কালামও নাই, জিকিরও নাই, দুরুদও নাই। এই শুধু সাইনবোর্ডটা গায়ের ভিতরে ফিট করছে, আসলে তিনি নবীর একজন কি দুশমন। এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রেম শুধু মানুষ নয়, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা আসমানেরও রয়েছে, জমিনেরও আছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আরশে আজিম, সেই আরশে আজিমও নবীর প্রেম, নবীর ভালোবাসা নবীর সাথে তারা করে। শুধু আসমান আর জমিন নয়, শুধু মানুষ নয়, নবীর প্রেম জামাতা অথবা আল্লাহ যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছে সবাই নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে পাগল হয়ে আছে। নবী শুধু মানুষের জন্য রহমত নয়, নবী তামাম বিশ্বের জন্য রহমত লিল আলামিন। আল্লাহর নাম হলো, আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন, আর নবী হলো রহমাতুল লিল আলামিন। আরো এই বিশ্ব, পৃথিবী, এই আরবদের জন্য, আকাশের জন্য, জমিনের জন্য, এবং আল্লাহ যত আকাশের ভিতরে যারা রয়েছে, ফেরেশতাগণ, জিনগণ, সাপগণ, প্রত্যেকের ভিতরেই নবীর প্রেম, ভালোবাসা আছে না? আছে। কিন্তু দুঃখের বিষয় হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা শুধুমাত্র রবিউল আউয়াল মাস যখন 12 তারিখ আসবে তখনই আমরা করব, আর এক বছরের ভিতরে করব না। এটা নয়, এটা না, নবীজির ভালোবাসা নয়, এটা নবীজির ভালোবাসা হতে পারে না। নবীজির ভালোবাসা, নবীজির প্রেম প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা শ্বাসে শ্বাসে যদি না থাকে, তাহলে এই মানুষটা নবীজির প্রেমিক হতে পারে না। পারছেন? এইজন্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা শ্বাসে শ্বাসে, প্রত্যেকটা কদমে কদমে নবীজির প্রেম, নবীজির মহব্বত তোমার আমার সিনার ভিতরে যদি না থাকে, তাহলে তুমি নবীজির পরিপূর্ণ একজন খাঁটি উম্মত হতে পারো না। নামাজ পড়লেই হবে, নবীজির যে আদর্শগুলো রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাবে মানার নামই হলো নবীজির কি প্রেমিক, নবীজির আদর্শ, নবীজির ভালোবাসার একজন মানুষ।
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে সবাই আমিন। পৃথিবীর জমিনের ভিতরে তিনজন মহিলা বাচ্চা প্রসব করেছে, এদের পেট কখনো উঁচা হয় না। বর্তমান আমাদের দুনিয়াতে যারা আমাদের মা বোনরা যারা সন্তান প্রসব করে তাদের পেট কি হয়? উঁচা হয়। কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে তিনজন মহিলা বাচ্চা প্রসব দান করেছে, তাদের পেট 1 ইঞ্চি পরিমাণ উঁচা হয় নাই। তাদের ভিতরে একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। এর পেট কখনো কি হয় না? উঁচা হয় না, বাচ্চা প্রসব করেছে ঠিক। এরপরে দ্বিতীয় নাম্বার হলো হযরতে মূসা আলাইহিস সালামের মা, যখন পৃথিবীর ভিতরে বাচ্চা প্রসব করেছে তার পেট 1 ইঞ্চি পরিমাণ উঁচা হয় নাই। তৃতীয় নাম্বার হলো আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন নবীজি পৃথিবীর ভিতরে আগমন করবে, যখন প্রসব করবে, জন্মগ্রহণ করবে, তখন নবী মার পেট কি হয় নাই? একটু ইঞ্চি পরিমাণ উঁচা হয় নাই। এই তিনজন নবী। তাহলে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, কেউ আপনারা এখানে চুপ করে বসে থাকবেন না। যখন নবীর নাম স্মরণ করা হয় তখন জবাব দেওয়া একটু হইলেও কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কারণ যখন নবীর নাম স্মরণ করা হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের উম্মতের উপরে কি বড় ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। এজন্য আপনাদের সামনে যেহেতু এখন রবিউল আউয়াল মাস আসছে, নবীজির জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। কারণ নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা অল্প সময় শেষ হবে না। এই পুরা মাস পরে, পুরা বছর পরে, কিয়ামত পর্যন্ত যদি করা হয় তারপর তার আলোচনা শেষ হবে না। হবে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর ভিতরে আগমন করবেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু ঘুম পড়ে গেলেন, ঘুমায় গেলেন। ঘুমের ঘরে দেখতেছে যে তার দরজার ভিতরে একজন বৃদ্ধ লোক দেখা যায়। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কে তুমি? তখন বলতেছে, আমি হইলাম আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। এখানে কেন আসছেন? তখন বলে যে এখানে আসছে যে শেষ নবী মুহাম্মদ পৃথিবীর ভিতরে আগমন করবে, তার ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এখানে আগমন করেছে। সুবহানাল্লাহ। এরপরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আবার দেখতেছে যে আরেকজন লোক তার হুজরার ভিতরে আগমন করেছে। কে তুমি? তখন বলতেছে যে আমি হইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কেউ আসছে? তখন সে বলতেছে যে আমি আসছি এই জন্য যে পৃথিবীর ভিতরে মুহাম্মদ জন্মগ্রহণ করবে, তার ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য আমি জান্নাত থেকে চলে আসছি। সুবহানাল্লাহ। এরপরে আবার দেখতেছে একজন এভাবে জিজ্ঞাসা করা হলো, কে তুমি? তখন বলতেছে যে আমি হইলাম হযরতে ঈসা, আমি হইলাম হযরতে মূসা। এইভাবে করতে 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 ঈসা নবী পর্যন্ত সবাই বুরজা খানার ভিতরে আগমন করেছে। এবং শুধু তারা নয়, আসিয়া, মরিয়ম, যত জান্নাতি মহিলা আছে সবাই তার বুরজা খানার ভিতরে আগমন করেছে। সুবহানাল্লাহ। সবাই নবীজির ঈদে মিলাদ নবী এটা অংশগ্রহণ করার জন্য তারা চলে আসছে। এরপরে মা আমিনা বলে যে আমার যখন ঘুম ভাঙলো, আমি ঘুম ভাঙার পর দেখতেছি যে আমার পাশে আমার নূরের টুকরা মুহাম্মদ দুনিয়ার ভিতরে
এসে সিজদারত অবস্থায়